ভাই মানা বলছিল এবারে সাপকে কিছু বেশি পাতা বেশি শাকসবজি দেওয়া আসার জন্য, চল আমরা গিয়ে দিয়ে আসি। ভাই কেউ কি আছেন? ভাই আপনি গেট ডাক্তার কেন? আপনার বাড়ি কই? আর এগুলো কি আনছেন? আসলে ভাই সেগুলি না, এই বাড়ির সাপের জন্য আমার আম্মু কিছু শাকসবজি পাঠাইছে, বলছে ওনাকে দিয়ে আসার জন্য। এগুলো নিয়ে এখান থেকে যান। মিয়া সাপ হয়েছে বড় লোক মানুষ, আপনি এগুলো কি আনছেন? পাতা লতা সাপে এগুলো খায় মিয়া? এগুলো দেখলে তো সাপে আমার সব দইটা নিতে মিয়া। না ভাই সাপে এগুলো খাইবে, আপনি গিয়ে দিয়ে আসেন, দেখেন উনিও খাবে, উনি ওগুলো অনেক পছন্দ করে, দিয়ে আসেন। আর ভাই এগুলো সাপকে দিয়ে এসে বলবেন যে আমার সাথে একটু দেখা করার জন্য, বা আমাকে দেখা করে দিয়ে নিতে সাপের সাথে। ভাই না না, সাপ আপনার সাথে দেখা করবে না, আপনি এখানে দাঁড়ান, বরঞ্চ আমি এগুলো সাপকে দিয়ে আসি। যান ভাই দিয়ে আসেন, ভাই একটু তাড়াতাড়ি আসেন। আমাদের এগুলো দিয়ে গেল, আজকে একটা দান্দা বান্দা করতে হইব, বহুত দিন হয়েছে দান্দা বান্দা করি না, সাবের থেকে আজকে মোটা অঙ্কের টাকা নিতে। রাস্তায় যাইতে হবো রে, মাথা মুচা নষ্ট হয়ে গেছে, টাকা লইতে হবো সাবের থেকে। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা আছিল। সব গ্রাম থেকে একটা লোক আইছিল আপনার জন্য শাকসবজি নিয়ে। আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে আসে যে লোকটা কো? লোকটাকে আমি গেটের বাইরে রেখে আইছি। আরে গ্রামের সবজি তো ছোটকালে খাইছিলাম, এখন তো টাইম হয় না। ও আচ্ছা, মোটামুটি ভালো জিনিসটা আনছে, ভালো জিনিস সেগুলো তো আমি পছন্দ করি। তো আচ্ছা একটা কাম কর, ওরে 2000 টাকা দিয়ে দিবি। ঠিক আছে, 2000 টাকা দিয়ে দিবি, দিয়ে করবি চলে যাওয়ার জন্য। তো আপনার সাথে দেখা করতে চায়। আচ্ছা যা, 2000 টাকা দিই, যেটুকু কম পরবর্তী দেখা করবো। এগুলো আনছে ভালো হয়েছে, ওই সাপ খুশি হয়েছে। ঠিক আছে ঠিক আছে। তাকে কি খবর? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আল্লাহ রাখছে, ভালো হয়ে রাখছে। ওই লেখাপড়া তাহলে চলতেছে কেমন? ইংরেজি 5 বা অঙ্ক 5? ছোট ভাই ওই লোকটা তো অনেকক্ষণ আগে গেছে, এখনো যে তার আসার কোনো খবরই নাই। কি হয়েছে ভাই? আমরা তো আবার বাইরে যাইতে হইব। ভাই আসছি ভাই, সাহেবের সাথে কথা বলছেন? হ্যাঁ ভাই এলন, সাহেব আপনাকে 500 টাকা দিচ্ছে। না ভাই বলছে এই টাকা নিয়ে আপনি চলে যেতে। না ভাই, মানে আমি টাকা নেব না ভাই, আমার আম্মু বলছে এগুলো টাকা এমনি দেওয়ার জন্য, কারণ সেই শাকসবজি অনেক পছন্দ করে, আমি এগুলো নিব না ভাই। ভাই না, টাকা নিবেন না? না ভাই। আচ্ছা ভাই তাহলে চলে যান। না ভাই, ভাই আমরা সাহেবের সাথে কথা বলবো, প্লিজ ভাই প্লিজ, আমরা সাহেবের সাথে কথা বলবো। আও না, সাহেব আপনার সাথে দেখা করবে না। না ভাই আপনি সাহেবের সাথে কথা না ভাই, না ভাই, কোনো মতে হবে না। না না ভাই, ভাই আমরা সাহেবের সাথে কথা বলবো, দেখেন এত ছোট। না ভাই ভাই ভাই, আপনি তো আমাকে বিরক্ত করে ফেলছেন ভাই। প্লিজ ভাই আমরা সাহেবের সাথে কথা বলবো প্লিজ। আচ্ছা আপনি জনে রিকোয়েস্ট করতে আছেন, তাহলে চলেন, সাহেবের সাথে আপনাকে দেখা করিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার, কিছু কথা বলতে পারি? আব্দুল রে? হ্যাঁ স্যার। আরে আরে, তুই কোথায় আলি? স্যার এই তো আমরা তো শাকসবজি নিয়ে আসলাম। ও তুমি শাকসবজি নিয়ে এসেছো? আরে আমরা তোর নাম বলে নাই তো। দারোয়ানের কাছে দিছিলাম, দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয় না, অনেক আগে মিটিং করে এখন আমরা ঢুকছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা বস। এই আব্দুল, তো তোমার আম্মা কেমন আছে? আরে তোমার বাড়ির মধ্যে কত খান খাইছি ছোট থাকতে, তো কি অবস্থা তোমার? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার আম্মু অনেক ভালো আছে। তো স্যার আপনার কি অবস্থা? আর স্যার আমি তো এগুলো টাকার জন্য মানে আপনাকে দিই নাই, কারণ আমাকে 500 টাকা দিছে আপনার দারোয়ান, আমি কোনো টাকার জন্য দিই না, আমি আপনাকে এমনি দিছি এগুলো খাওয়ার জন্য। 500 টাকা দিছি? জি 500 টাকা দিছি। কি বলো, আমি তো 2000 টাকা দিছি। ওই না, উনি তো আমাকে 500 টাকা দিছে, আমি নিতে চাই না, তবু উনি আমাকে জোর করে দিছে। 500 টাকা মাত্র দিল, আমি 2000 টাকা দিছি, তোমার 500 টাকা, আর তোমার দেখলে তো আমি আরো বেশি দিলাম। না আমাকে, আমি নিতে চাই না, তবু উনি আমাকে 500 টাকা দিছে। আলম, দারোয়ানটা কত? আজকে দাম আছে 1500 টাকা, এগুলো দিয়ে আজকে হোস্টেলে যাই ভালো মতন খাওয়া হইব।
কুদ্দুস তোমারে সাহাবে ডাকতেছে তাড়াতাড়ি যান আই হাই রে মনে হয় তোরা খেয়ে গেছি আই হাই মনে করছিলাম 1500 টাকা দিয়া আজকে রেস্টুরেন্টে গিয়ে খামো আর হইল না কিভাবে জানলো আই হাই রে আচ্ছা যাইয়া দেখি কি হয় কপালে যা আছে তাই হবে আসসালামু আলাইকুম সাহেব, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছি তো। আচ্ছা তুমি তুমি আব্দুল রে কত টাকা দিছিলে? সাহেব আমি ভাবছিলাম ও গ্রামের গাইয়া বুট, ওরে 500 টাকা দিয়ে বিদায় করে দিব, আর 1500 টাকা আমি দামদা করব। তুমি 500 টাকা তাহলে ওরে দিছো, জি। আর 1500 টাকা তুমি লিখেছো। তুমি কি কাজটা ঠিক করছো না? হ্যাঁ তুমি তোমার আমি কত টাকা দিছি? 2000 টাকা। তো ওরে কত দিছো তুমি? ওরে 500 টাকা। তো 8 টাকা কোথায় গেল? আর 1500 টাকা? আর 1500 টাকা কই গেল? তুমি কি করছো? 1500 টাকা কি করছো? আর আমার কাছে আছে। হ্যাঁ তোমার কাছে তো তুমি ওরে দিলে না কেন? আর আমি মনে করছিলাম ও গ্রামের গাইয়া বুট, ওরে 500 টাকা দিয়ে বিদায় কইরা দে, আর 1500 টাকা আমার পকেটে নেই। পকেটে নেই। এটাকে তুমি কাজটা ঠিক করছো? সাহেব আমাকে ক্ষমা করে দেন, আমি আর এই জীবনে এই ভুল করব না। সাহেব আমাকে ক্ষমা করে দেন। দেখেন দর্শকের উদ্দেশ্যে বলতেছি, এই যদি আমাদের দেশের অবস্থা হয়, এই যদি এই দুর্নীতি হয়, এখান থেকে 100 গজ গেটের কাছে আমি তারে দিলাম 2000 টাকা, হে যায় দিল 500 টাকা, 1500 টাকা ধান্দা করে এলাইছে। আর ওই লোক যদি কোনো আমার কাছে দেখো, তো ওই লোক তো আমার জন্য যে সবজি আনছে ও টাকার জন্য আসে নাই, এই ভালোবাসার জন্য, ভালোবাসা আমাকে এই জন্য আমার জন্য আনছে। ও তো টাকা 500 টাকা দিয়েছে, 500 টাকা আমার ফেরত দিছে। তো এই এখন ওই লোক যদি না আসতো বা যাইতে কি, তাহলে তো আমি জানতেই পারতাম না। এই 2000 টাকার মধ্যে 1500 টাকায় দুর্নীতি হয়ে গেছে। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, মন মানসিকতা, তাহলে কিভাবে বুঝবো? এই মন মানসিকতা যদি পাল্টিত না, যদি আমাদের দেশটাও ঠিক হতো না। এই আব্দুল এদিকে আসো। আসলে আমি ভালো লোক রাখতে পারিনি। তুমি যে ইয়েটা করছো, এটা টাকা দিয়ে কোনো ইয়ে করা যায় না। ধরো এখানে 5000 টাকা না, আমার টাকা দিব না, ধরো। না। না এটা তোমার আম্মুর জন্য, তোমার আমার আম্মু না আমার কথা শোনো, তোমার আম্মুর জন্য এই টাকাটা দিছি। তুমি ওর ফল টল খাওয়াইও আর আসিও, তুমি আইও, সমস্যা নেই। যাও না আমি টাকা নিলাম, আমার আম্মু যাও যাও যাও